হাই, সবাই কেমন আছো? আজ বানাবো চিকেন পাকোড়া। তো চলো, প্রথমে আমি চিকেনটা ভালো করে ধুয়ে নেব। এবারে এটা একটা চুপড়ি করে পানি ঝরাতে রেখে দেবো। আর এদিকে আমি কিছুটা ধনিয়া পাতা আর ক্যাপসিকাম কেটে নেব। অনেক সময় হয় কি যে আমরা পাকোড়া করে থাকি, উপরটা হয়তো অনেকটা কালার এসে যায়, কিন্তু ভিতরটা কাঁচা থাকে, না হলে একদম ভিতর থেকে একটা শক্ত হয়ে যায়। তো এইগুলো যাতে না হয় সেই জন্য আমি যেইভাবে দেখাবো সেইভাবে করবে, এতে খুব সুন্দর হয়, ওপর থেকে মচমচে হবে আর ভিতরটা সফট হবে। তো কোনো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আমি যেইভাবে বলবো সেইভাবেই ফলো করবে। তো আমি এবারে এগুলো কুচে নিলাম। তো এতে আমি আর কিছুটা দেব, 3টে মতো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা কুচে এর সঙ্গে দিয়ে দেবো। এবার যে মাংসগুলো আমার এনেছিল সেই মাংসগুলো অনেক বড় ছিল আর ওতে হাড্ডি ছিল, তো সেখান থেকে আমি কিছুটা মাংস দেখে দেখে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, যেমন আর কি পাকোড়ার সাইজ হয় সেরকমভাবেই কেটে নিয়েছি। তো এবার এইটা ওইগুলোর সঙ্গে মিশিয়ে দেবো। এবারতে দেবো জিরে মরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো আর ঝালের গুঁড়ো, আর সব শেষে দেবো একটু গরম মশলা। এইটা এবার ভালো করে ম্যারিনেট করে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। তোমরা চাইলে আধ ঘন্টা রাখবে, কিন্তু অবশ্যই রাখবে, কিছু আধ ঘন্টা মতো অন্তত রাখবে। তো আমি এবার ফিরে আসছি 1 ঘন্টা পরে। তো এবারে এতে দিয়ে দেবো 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর দিলাম 4 চামচ মতো চালের আটার গুঁড়ো। তোমরা যদি চালের আটার গুঁড়ো বাড়িতে না থাকে, এটা অনেক সময় অফ সিজনে চালের আটার গুঁড়ো বাড়িতে থাকে না, তো একটু ময়দা দিতে পারো, কিন্তু চালের আটার গুঁড়োটা দিলে অনেক বেশি ভালো হয়, অনেক মচমচে হয়। তো এবারে কিছুটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর একটা ডিম ফাটিয়ে দিলাম, এটা মেখিয়ে নিলাম। তো এটার কালারটা দেখো কত সুন্দর এসেছে। আর অবশ্যই তোমরা কিন্তু ম্যারিনেট করে রাখবে, এটা আমি বারবার করে বলছি, না রাখলে কিন্তু এই জিনিসটা অতটাও টেস্টি হবে না। তো এবার একটা ফ্রাই প্যানে আমি কিছুটা তেল গরম করে নিলাম। তেলটা খুব হিট করবে না বা ঠান্ডাতেও ছেড়ে দেবে না, অল্প হিট করবে। তো অল্প হিটেতে যখন তেলটা গরম হয়ে যাবে, তো একটু একটু করে চিকেনগুলো ছেড়ে দেবো, একটু করে ক্যাপসিকাম আর এক টুকরো করে চিকেন নিয়ে এইভাবে দিয়ে দেবো। আর চিকেনগুলো কখনোই তোমরা একেবারে ফ্রাই করে নেবে না। যদি টাইম না থাকে তো তোমরা একেবারে ফ্রাই করবে, তখন একদম লো ফ্লেমে দিয়ে গ্যাসটা করবে। কিন্তু যদি তোমাদের হাতে টাইম থাকে বা তোমরা যদি কোনো বাড়ির গেস্টের জন্য করছো, তাহলে তোমরা এটা আগে থাকতে একটু করে নেবে, আর অল্প অল্প ব্রাউন ব্রাউন কালার এসে গেলে সেটা তুলে নেবে। আমি তুলে নিলাম। তো এবারে হচ্ছে আমি আবার সেগুলো যখন ঠান্ডা হয়ে গিয়েছে আবার সেগুলো গরম করেছি। এতে কি হয় যে একেবারে করলে উপর থেকে কালারটা এসে যায়, ভিতরটা কাঁচা থেকে যায়, কিন্তু এই যে তুমি ডবল ফ্রাই করছো এর জন্য ভিতরটা ও অনেক সুন্দর সফট হয়, কিন্তু উপরটা অনেক মচমচে হয়। তো এরকমভাবে ডবল ফ্রাই করার চেষ্টা করবে। আমি তো সবসময় বাড়িতে কোনো গেস্ট এলে বাইরে থেকে খাবার না দেওয়ার চেষ্টা করি, সবসময় বাড়িতে তৈরি করে দিই। তো এইভাবেই করি, আগে থাকতে আমি একটু রেডি করে রেখে দিই, যখন গেস্টরা আসে গরম গরম আমি আবার একবার করে ফ্রাই করে এইভাবে দিই। তো এবার তুলে নিয়ে একটা টিস্যুর উপরে রাখলাম, যে এক্সট্রা তেলটা আছে ওটা টিস্যুতে অ্যাবজর্ব করে নেবে। তো দেখো এগুলোর এবার কত সুন্দর কালার এসছে। তো আমি যে জিনিসগুলো বললাম, টিপসগুলো দিলাম, এগুলো অবশ্যই ফলো করবে। তো দেখবে খুব সুন্দর হয়েছে খেতে, সত্যি খেতে খুব অসাধারণ হয়। এইভাবে যদি তোমরা বাড়িতে করে থাকো, কেমন হলো জানাবে আমাকে কমেন্ট করে। তো আমার এই আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার লাইক করে দেবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার পুরো ভিডিওটা দেখার জন্য। এভাবে আমার পাশে থাকবে।
আজকের মতো এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবে।